ওয়েলকাম টু ড্রিম ক্রুজার। তুমি কেন ড্রিম ক্রুজারের এই বাস সিলেক্ট ফ্রন্ট লুক? এই হলো ড্রিম ক্রুজারের কাউন্টার। ডাবল বেড, দুজনে একসাথে শুতে পারবে এখানে। ভলভো 9600 SLX এডিশন, টিভি, পাইলটের এরিয়া, চার্জিং পয়েন্ট, কেএফসির এই খাবার। Have a safe, comfortable and happy journey. শীত পড়ে গেছে আর ট্রেনে নেই টিকিট। ট্রেনের টিকিট কাটতে গেলে তো মোটামুটি অনেকটা আগে থেকে টিকিট কাটতে হবে। কিন্তু মনে করো হঠাৎ করে প্ল্যান তোমার নর্থ বেঙ্গল কী করে যাবে? তাহলে তো কোনো বাস লাগবে। ড্রিম ক্রুজারের এই যে বাসটা দেখতে পাচ্ছ, একদম নতুন ঝকঝকে তকতকে বাস। এই বাসে করে তুমি যেতে পারো নর্থ বেঙ্গলে। আর বাসে তোমাকে যেতে গেলে চলে আসতে হবে ধর্মতলাতে, এসপ্ল্যানেডে। আর এসপ্ল্যানেডে অনেক বাস পরিষেবা রয়েছে। তুমি কেন ড্রিম ক্রুজারের এই বাস সিলেক্ট করবে সেটা বলে দিই। এটা হলো ভলভো 9600 SLX এডিশন, একদম লেটেস্ট ভার্সন। এটা একদম লেটেস্ট, যার জন্য এই বাসের মধ্যে যে যে পরিষেবাগুলো রয়েছে সেটা কিন্তু ভলভো 9600 এমনি যে বাস সেটার মধ্যে তুমি পাবে না। এই হলো বাসের লাগেজ রাখার জায়গা। আমি আমার লাগেজ রেখে দিচ্ছি, তার কারণ এতটা দূরে যেতে হবে, যেটার কারণের জন্য লাগেজটা রাখতেই হবে। আমি বুক করেছিলাম ড্রিম ক্রুজারের এই যে বাস, এটা বুক করেছিলাম রেড বাস থেকে। আমার পড়েছিল 1500 টাকা। তুমি যদি কাউন্টার থেকে এসে বুক করতে চাও তাহলে সেটাও পারো। এই হলো ড্রিম ক্রুজারের কাউন্টার। একটু বলে দিই এই কাউন্টারটা ঠিক কোন জায়গাটাতে। এই গেটটা সোজাসুজি চলে যাচ্ছে ওই এসপ্ল্যানেড মেট্রো, যেটা একদম ময়দানের একদম পাশে, ঠিক আছে? একদম যেহেতু ময়দানের একদম পাশে যে মেট্রোর গেটটা, সেই গেটের একদম পাশেই তুমি দেখতে পারবে এই ড্রিম ক্রুজার একদম ঢুকলেই। আর তার পাশেই এই জায়গাটাতে বাসটা দাঁড়িয়ে থাকে। দেখতে কিন্তু হেভি সুন্দর, হ্যাঁ, মানে পুরোপুরি হলুদ রঙের মধ্যে, দারুণ সুন্দর। এবার যাবো আমি ভিতরের পরিষেবাটা তোমাদেরকে দেখাবো। এই হলো একদম ফ্রন্ট লুক, একদম এই বাসের ফ্রন্ট লুকটা হাইটা ঠিক এরকমটা। চলো ভিতরে ঢোকা যাক। একদম ঢুকলেই তোমাকে দেখতে পাচ্ছ একদম স্বাগত জানাচ্ছে। আর তারপরেই ওয়েলকাম টু ড্রিম ক্রুজার। বাহ, এরকম ভাবে স্বাগত জানাতে ব্যাপারটাই একদম অন্যরকম। এবার তোমাদেরকে 4-5টা দেখাবো ঠিক কেমন ভাবে এই বাসের যে পরিষেবাটা সেটা রয়েছে। এই হলো ভিতরের অ্যাম্বিয়েন্সটা, খানিকটা ঠিক এরকম। এই বাঁ দিকে রয়েছে ডাবল বেড, এইদিকে রয়েছে ডাবল বেড, দুজনে একসাথে শুতে পারবে এখানে। আর এইদিকে রয়েছে সিঙ্গেল বেড। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই নিচে ওপরে দুই জায়গাতেই সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা রয়েছে, একদিকে কিন্তু দুজন একসাথে তুমি শুতে পারবে, আর একদিকে একজনের। এন্টারটেইনের জন্য রয়েছে টিভি। তারপর এই যেগুলো বেসিক জিনিস সেগুলো তো থাকেই। একদম প্রপার ব্র্যান্ডিং করা, দেখো লেখা রয়েছে ড্রিম ক্রুজার। এটা হলো আমাদের পাইলটের এরিয়া। তুমি বুক করার পরেই তোমার নামে এরকম কিন্তু কনফার্মেশন মেসেজ সেটা চলে আসবে। একদম নির্ধারিত সময়ে কিন্তু বাস ছেড়ে দিল। এবার প্রথম যে হল্ট সেটা হচ্ছে কৃষ্ণনগর। আর ফাইনালি আমি আমার সিটে চলে আসলাম। ব্যাপারটা কিন্তু খুবই কমফোর্টেবল। এই টিভির ঠিক ওপরেই এরকম একটা জায়গা রয়েছে যেখানে তুমি তোমার ছোট ব্যাগ রাখতে পারবে। এখানে বোতল হোল্ডারও রয়েছে, হেডফোনও রয়েছে। আর হ্যাঁ, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চার্জিং পয়েন্ট। ওকে, তো ফুড চলে এসছে, তোমাদেরকে দেখাই। এটা কিন্তু কেএফসির ফুড রয়েছে, যেটা আমি এর আগেও বললাম। কী কী ঠিক রয়েছে একটু দেখাই তোমাদেরকে। এই হলো মেন ফুড যেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে এই 1500 টাকার মধ্যে। কেএফসির এই খাবার তোমরা কিন্তু অন্য কোনো জায়গায় পাবে না। যেখানে কেএফসির এই ফুডের সাথে রয়েছে একটা কেক, একটা লাহোরি জিরা, আর রয়েছে জল। Responsible for any loss. Have a safe, comfortable and happy journey. Ride with luxury, safety and convenience. Ride with Dream Cruiser. Thank you. ঘড়ির কাঁটায় 11টা বেজে 22 মিনিট, আর আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগরে, নদিয়া জেলার কৃষ্ণনগরে। মানে ভিতরে একটু ঠান্ডাটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু বেশ ঠান্ডা। আর আমরা যাচ্ছি যেহেতু নর্থ বেঙ্গলে, ওখানে কিন্তু আরও ঠান্ডা রয়েছে। কলকাতা থেকে যতগুলো বাস আসে সমস্ত বাসই এই কৃষ্ণনগরে এই জায়গাটাতে দাঁড়ায়। এখানে এই শঙ্কর পান মহল, তারপরে তার পাশে আরও একটা দোকান রয়েছে যেখানে মানুষজন এখানে টয়লেট করেন এবং তারপর এই জায়গাটা কিছু খান, খেয়ে দিয়ে তারপর কিন্তু আবার বাসে ওঠেন। 20 থেকে 30 মিনিটের মোটামুটি ছিল এই মানে প্রথম হল্ট। মানে কৃষ্ণনগরে দাঁড়ানোর পরে মানুষজন এই খাওয়া দাওয়া করে তারপর, আর আবার কিন্তু বাস চলতে শুরু করলো, যেহেতু একটা লং জার্নি। এবার কালকে আবার দেখা হচ্ছে সবার সাথে। এবার রাতটুকু এখানে ঘুম হবে। চলো টাটা, আবার কাল দেখা হচ্ছে।
রাত কেটে দিন হয়ে গেল আর এখন একদম সকালবেলা বাজে হচ্ছে 6:10। বাসটা একটুখানি লেট রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এরকম একটা জায়গাতে। কলকাতা থেকে যত বাস আসে সব বাসই কিন্তু এখানে দাঁড়ায়। এরকম একটা জায়গা, কুয়াশায় পুরোপুরি ঢেকে গেছে পুরো জায়গাটা। পেট্রোল পাম্প রয়েছে, হোটেল রয়েছে। এই হোটেলে মোটামুটি 10 মিনিট টাইম দেয় টয়লেট করার জন্য, 10 মিনিট টাইম দেয়। এই ঘর ধাবা, একটা ধাবা রয়েছে, এই ধাবার এখানটাতে দাঁড়ায়। এখান থেকে কিন্তু এখনও শিলিগুড়ি 120 কিলোমিটার। এতক্ষণ সামনে একটা বাস ছিল যেন দেখাতে পারছিলাম না, দেখো এখন দেখো হেভি লাগছে কিন্তু বাসটাকে। ঘড়িতে সময় হলো সকাল 8:30 আর আমরা এসে পৌঁছালাম কিন্তু আমাদের গন্তব্যে। এবার এখান থেকে আমাদের নেক্সট যে গন্তব্য সেখানে আমরা যাব। দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে এই বাস জার্নি কিভাবে আমরা আসলাম এবং বাসের যে পরিষেবা সেটা টোটালটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এই টোটাল জার্নিতে আমাদের মোটামুটি সময় লাগলো ওই 13 থেকে 14 ঘন্টা মোটামুটি সময় লাগলো। এর কমও লাগতে পারে, এটা ডিপেন্ড করে রাস্তার ব্যাপারটা, মানে রাস্তায় কতটুকু জ্যাম রয়েছে তার উপরে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। অবশ্যই যদি আসার প্ল্যান করে থাকো এই শীতে শিলিগুড়িতে, তাহলে কিন্তু ড্রিম ক্রুজারের এই সার্ভিস তোমরা নিতে পারো। সমস্তটা আমি তোমাদেরকে দেখালাম, মানে কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সবটাই রইলো। এবং সবথেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে KFCর ফুড দেওয়া হচ্ছে এখানে, যেটা কিন্তু অন্য কোনো জায়গায় দেওয়া হয় না। সফর তো চলতেই থাকবে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।